আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর এখানে তো আজকে সকাল এখন বাজে 10:30। তো 10:30 থেকে আজকে ভিডিও শুরু করলাম। এখানে আমি পায়েস রান্না করতেছি। তো কয়েকদিন আগে মার বাসা থেকে আসার সময় মা দুধ দিয়ে দিছিল। তো আজকে তো মামার বাসা যাব। মামার জন্য এই তো পায়েস রান্না করে নিতে বলছিল, এজন্য আমি তো ওই দুধ দিয়ে পায়েস রান্না করলাম। তো আমার ভাইয়ের যে আকিকার মাংস ওটাই দিতে যাব। তো এজন্য মা বলল যে দুধ দিয়ে পায়েস রান্না করে তারপরে নিয়ে যাস। তো ওই তো চলে যাব এখন, রেডি হয়ে নিছি। তো পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এই তো ব্যাগে ভরে নিলাম। এখন এই তো রওনা করে দিলাম। তো আমার বাসা থেকে বেশি দূরে না, এলাকার ভিতর দিয়ে গেলে কিন্তু হেঁটে যাওয়া যায়। তো আমি এই তো মেন রোড দিয়ে যাচ্ছি। তো মেন রোড দিয়ে গেলে রিক্সায় উঠলে 10 মিনিট লাগে। তো এই তো চলেও আসছি। তো আমার মামার ফ্ল্যাট তো 8 তলার উপরে। তো লিফটে উঠে গেলাম। এরপরে এসে পড়লাম। তো মামি তো একাই ছিল বাসায়। আমার মামাতো ভাইয়ের বউ, মানে মামাতো ভাইয়ের তো বেবি হয়েছে, এজন্য ওরা তো ওর নানু বাসায়। আর আমার মামাতো ভাই তো দোকানে চলে গেছে। তো মামি কিন্তু পুরো বাসায় একা। আমি তো প্রথমে 7 তলায় চলে গেছিলাম। 7 তলায় মামাতো ভাই মানে বড়টা, ওর ফ্ল্যাট। তো ওই ফ্ল্যাটে গেছিলাম, ভুলে গেছিলাম। তো এরপরে এবার 8 তলায় চলে আসলাম। তো 8 তলায় হলো মামার ফ্ল্যাট। তো মামি তো আসার পর মানে একটু আমাকে দেখে খুশি হয়েছে, আর অনেক নাস্তা রেডি করতেছে। তো আমাকে বলতেছে দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তো আমি তো মেয়েদেরকে স্কুলে রেখে তারপরে আসছি। তো মেয়েরা তো আবার স্কুল থেকে চলে আসবে, ওদের আজকে সিটি পরীক্ষা হচ্ছে। তো এমনিতে তো স্কুল 2টা বাজে ছুটি হয়। তো আজকে পরীক্ষা, তাই 1টার দিকে এসে পড়বে। তো এই যে মামি তো এখানে আমাকে অনেক নাস্তা দিল, কলা, বিস্কিট, পাউরুটি, আবার চাও বসায় দিছে। তো মামির সাথে কিছুক্ষণ কথা বলে এরপর আমি চলে যাব। তো এরপর তো চলেও আসছি আরও অনেক আগেই। তো এসে একটু জিরিয়ে, তো আমি তো যাওয়ার সময় অনেকগুলো কাপড় ধুইছিলাম, বিছানার চাদর, বালিশের কাভার, আবার পর্দাও ধুইছি। তো ওগুলো ঝরা দিয়ে রেখে গেছিলাম। এখন এই তো আমি এগুলো মেলে দিব। তো বারান্দায় কিছু কাপড় ছিল, ওগুলো নামিয়ে নিলাম, এখন ওগুলো আমি মেলে দিব। তো কয়েকদিন ধরে কিন্তু অনেক রোদ উঠে, কড়া রোদ। কাপড় দেওয়ার সাথে সাথে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। আর আসার সময় এই তো আমি আনলাম চিচিঙ্গা, আর কতগুলো লেবু আনলাম। তো চিচিঙ্গা আজকে ভাজি করব না, তো কিছু তরকারি রান্না করা আছে। তো মেয়েদের জন্য এই তো ইলিশ মাছ বের করলাম, বের করে মশলা মাখিয়ে নিছি, এটা ভেজে দিব, কড়া করে ভাজবো। আর ডাল আছে, ওটা গরম করে নিব। তো আমি কিন্তু ইলিশ মাছের যে লেজটা ওটা অনেক মানে ঘন করে কেচে দিয়েছি, পুরোটা কেচে কেচে মশলা মাখায় নিছি। এভাবে কেচে দিলেই হয় কি, কাঁটাটা আর লাগে না, কাঁটাটা পুরো গুঁড়ো হয়ে যায়। আর খাওয়ার সময় কিন্তু কোনো কাঁটাই লাগে না, শুধু মাঝখানের যে কাঁটাটা ওটাই ফেলতে হয়। আর এই তো ভাতটা আমি ঠিকা দিয়ে দিছি, ভাতটা হয়ে গেছে। আর ডাল আর তরকারি গরম করে নিচ্ছি।
আর মেয়ে তো এই তো ইলিশ মাছ ভাজা দেখে ওরা স্কুল থেকে চলে আসছে, তো ইলিশ মাছ ভাজা দেখে বলতেছে আমি পান্তা ভাত খাবো। তো ওর জন্য আবার কিছুটা ভাত আমি পানি দিয়ে রাখছি, আর বলতেছে একটু আলু ভর্তাও বানিয়ে দাও, তো একটু আলু সিদ্ধ করে ভর্তাও বানিয়ে দিব। তো মশলাটা মাখিয়ে রাখছিলাম, অনেকক্ষণ হয়েছে, এখন মাছটা আমি ভেজে রাখবো। তো তেল দিয়ে তেলটা একটু গরম হবার পর এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কড়া করে মানে জালটা একটু কমিয়ে এরপর আস্তে আস্তে কড়া করে ভেজে নিব। আর সাথে মাথাগুলো কিন্তু মোচমোচা করে ভেজে নিব, মাথা মোচমোচা করে ভাজলে কিন্তু চিবিয়ে খাওয়া যায়। আর এরই মধ্যে মেয়েরাও চলে আসছে স্কুল থেকে। আর এদিক দিয়ে আমার মাছটাও কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো ওই যে বললাম না মেয়ে আলু ভর্তা খাবে পান্তা ভাত দিয়ে, তো ওই যে রাইস কুকারে আমি আলু সিদ্ধ দিয়ে এরপর গোসল করতে চলে গেছিলাম। তো গোসল করে এসে দেখি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো আমি টেবিলে বসে বসে ভর্তাটা বানিয়ে নিব আলুগুলো ছিলে। আর এদিক দিয়ে যে সব কিছু আমি খাবারগুলো এখানে নিয়ে নিছি, আর ওকে যে ভাত দিয়ে দিলাম পান্তা ভাত, ভর্তাটা বানিয়ে এরপর ওকে দিব। আর শসা লেবু এগুলো কেটে নিছি। তো আলুগুলো অনেক গরম ছিল, গরম গরমই বানিয়ে নিচ্ছি। তো বানানোর পর এই তো আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম আলু ভর্তা, আবার আগেরও কিছু ভর্তা বানানো ছিল, চাপা শুটকি ভর্তা, আর কাঁচামরিচ নিয়ে নিছে, পেঁয়াজ আর ইলিশ মাছ ভাজা। তো দুইজন এখন বড় মেয়ে দেখে বলতেছে আমিও খাবো, তো এক প্লেটেই দুজন খেয়ে নিচ্ছে। আসলেই পান্তা ভাতের সাথে আলু ভর্তা, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আর মেয়ে মাঝে মাঝে বলে আলু ভর্তা বানালে, যা আলু ভর্তা বানানোর আগে বলে যে আমি ঘি দিয়ে খাবো, ঘি দিয়ে কেমন লাগে দেখবো খেতে। তো ওর তো মনেই থাকে না। তো আজকে হঠাৎ করে আমার মনে করছে যে আম্মু আলু ভর্তা বানাইছো, তাহলে ঘি দাও, আমি ঘি দিয়ে খেয়ে দেখি। তো ঘি ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ওই খেলো, মানে খেয়ে বললো যে অনেকই মজা লাগতেছে। তা আমি বললাম হ্যাঁ আলু ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে গরম ভাত, আবার এই চিনি দিয়েও কিন্তু মজা লাগে, এই ঘি দিয়ে, ঘিয়ের সাথে চিনি ভাতের সাথে। তো খাওয়া দাওয়ার পরে তো এই রেস্ট করলাম, এরপরে সন্ধ্যার, এখন তো দিন ছোট হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিয়ে দেওয়ার পর এই রান্নাঘরে আসলাম, একটু চা বানাবো। তো ওদের মানে ওদের জন্যই বানাবো, আমি একটু খেলে লিকার খাবো। কারণ আজকে মামার বাড়িতে গিয়ে মামি কিন্তু অনেকগুলা দুধ চা বানিয়ে দিয়েছিল, ওটা খেয়েছি, এখন আর দুধ চা খাবো না। আর এই যে পায়েস দিয়ে দিচ্ছি। পায়েসটা আমি গুড় দিয়ে রান্না করছি, চিনিও দিয়েছি, আর বেশিরভাগই গুড়। তো গুড় দিলে কিন্তু পায়েসটা মানে কালারটাও সুন্দর হয়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না,
এই ভিডিও আজকে একটু ছোট করে করা হয়েছে। তো পায়েসটা কিন্তু খেতে মজাই হয়েছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে বারবার দাও, বিদায় নাও।